আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিওটির বিষয় হলো আমার কাছে অনেক কমেন্ট আসতেছে, মানে রাত্রে এই এই প্রচণ্ড শীতের মধ্যে রাত্রে ছাগলগুলা কিভাবে রাখি। তো রাত্রে ছাগলগুলো আমি রাখি বিশেষ করে যে আমার ঘরে দেখতে পাচ্ছেন চতুর্দিকে পলিথিন লাগানো আছে। আর উপর সাইড দেখেন, পুরা উপর সাইড মানে পলিথিন লাগানো আছে পুরা উপর সাইড। আর দেখেন 200 ওয়ারি বাল্ব এদিকে আছে, তিনটা লাগানো। আর এদিকে আরো দেখতে পাচ্ছেন দুইটা লাগানো। তো দেখেন, আর পলিথিনটা একবারে মানে নিচ পর্যন্ত আর ঢাকা, আর উপর দিকেও পুরো ঢাকা। তো ঘরের ভিতরে যদি কেউ রাখেন তাহলে এত করার প্রয়োজন নাই। আর বিশেষ করে আমার এটা তো খোলামেলা ঘর, দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখেন তো পুরা খোলা। তো আমার পলিথিনটা একবারে উপর থেকে নিচ পর্যন্ত দেওয়া আছে, মাটি পর্যন্ত। আর এরপরেও কিছু বাতাস ঢুকে যায়, যার জন্য আমি এই বস্তাগুলা বা এটা যেটা বলে বাঁশের দাঁড়িয়ে যেটা বলে এগুলা দেওয়া আছে। আর এই দেখেন ছাগলগুলা মানে 2-3টা ছাগলের সুইটার লাগানো আছে। আর যেগুলা ছাড়ার মধ্যে আছে এগুলা বিশেষ করে মানে বড়গুলা তো মারামারি করে, তো বাল্বের নিচে বসতে পারে না, যার জন্য মানে সুইটার লাগানো আছে, এই দেখেন। আর বাকিগুলার অবশ্য সুইটার লাগানো নাই, এটার অবশ্য বাল্ব থেকে একটু দূরে আছে। তো রাত্রিকালে এটার আমি একটা উপরে দিয়ে দিই। তো ঠান্ডা মানে ওরা ছাগলের ঠান্ডা মানে সহ্য করতে পারে না, তো ঠান্ডা ওদের একটু অসুবিধা হয়। আর ঠান্ডা কখনো লাগানো যাবে না। তো যাই হোক, আমি কোনো মতে ম্যানেজ করে রাখছি। দেখেন এই উপরগুলাও মানে পুরা প্যাকিং আছে। তো বর্তমানে আমি ঘরের ভিতরে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার গরম লাগতেছে, কেননা বাইরে তো বাতাস, ভিতরে আবার কোনো লাইন নাই, সব বন্ধ আছে চতুর্দিকে। আমি সাইডের একটা পলিথিন থেকে আরেকটা পলিথিন মানে দুইটা মানে স্টেপলার দিয়ে বেঁধেছি, মানে এত শক্তভাবে মানে ছিদ্রগুলা মারার চেষ্টা করছি। যাই হোক, ছিদ্র অবশ্য মাঝে মধ্যে কিছু 2-1টা রয়েছে, এগুলা মারা যায় নাই, যে এই যে কুটাগুলো আছে না, এগুলার অসুবিধার জন্য। তো ঘরের ভিতরে পুরা গরম থাকে আর। তো এরপরেও আমি মানে যেগুলা বাল্বের নিচে বসতে পারে না, বড় ছাগলগুলা মারামারি করে, তো ওইগুলারও সোটার লাগিয়ে দেই। তো রাত্রিকালে মানে একটু অসুবিধা, শীতের দিন বিশেষ করে ছাগলের সুবিধা, রোগব্যাধি একটু কম হয়, তবে ঠান্ডা থেকে বাঁচাতে হবে। এটা হলো ঠান্ডা থেকে যে কোনো উপায় মানে বাঁচালে আর কোনো অসুবিধা নাই, যে গ্যাস কুশ এইসব প্রবলেম ঠান্ডা দিনে অনেক কম হয়। তো দেখেন এটা বাচ্চালা ছাগল। তো দেখেন এটা বারবারই বাচ্চা আছে, আর মাটাও বারবারি মানে ক্রস ছিল মা, আর যার জন্য মানে একটু সাইজে বড় হয়ে গেছে। তো 40 থেকে 45 কেজি, আর বাচ্চাটা মোটামুটি 7-8 কেজি হয়ে যাবে বাচ্চাটা। এগুলা দেখতে পাচ্ছেন, এগুলা সব গাভিন ছাগল আছে, সবটা গাভিন ছাগল এখানে। তো বিশেষ করে আজকের ভিডিওটা আমার বানানোর উদ্দেশ্য হলো যে এই দেখেন তো বাল্বের মধ্যে টাচ করে দিয়েছে, ও এত ডিস্টার্ব করে। বাল্ব তো আরো নিচে লাগালে ভালো হতো, লেকিন ওগুলা তো একটু ডিস্টার্ব করে। তো বাল্বগুলা মানে ক্যামেরায় পরিষ্কার হইতেছে না, বাল্ব বর্তমানে জ্বলতেছে, আমি দেখতে পাচ্ছি যে ক্যামেরার মধ্যে বাল্বগুলা ঠিক মতো আসছে না।
তো আমি এখন বার সাইড দেখে, তো ওই দেখেন একবারে মানে উপর সাইড থেকে পুরা মাটি পর্যন্ত ঘেরাও আছে। তো এই সাইডটাও আমি দেখাই, আপনি দেখেন একবারে উপর থেকে মাটি পর্যন্ত, একবারে মাটি পর্যন্ত। এইভাবে চতুর্দিক ঘেরাও আছে। তো ঠান্ডার দিনে মানে একটু অসুবিধা, এই জ্বর সর্দি লাগে যায়, তো যার জন্য মানে ঠান্ডা থেকে বাঁচালে আর কোনো সমস্যা নাই। তো তো আজকের মতো আর ভিডিওটা লম্বা করলাম না, আজকের মতো ভিডিওটা একেবারে শেষ করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।